দারুণ খুশির সংবাদ, কৃষক বন্ধু প্রকল্পের কোন কোন জেলার কোন কোন কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা পাচ্ছে তার তালিকা বা লিস্ট প্রকাশিত হলো। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা কবে ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে কৃষি দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো। তবে কারা কারা টাকা পাবে, টাকা পেতে হলে কিছু কাজ করতে হবে এবারে, কেননা ইতিমধ্যে একাধিক দুর্নীতির ছোঁয়া লেগেছে। প্রতারকেরা কিন্তু টাকা হাতিয়ে নিচ্ছে প্রকল্পের টাকা, সে কারণেও কিন্তু কৃষি দপ্তর তরফে নির্দেশ জানানো হয়েছে বা শর্ত জানানো হয়েছে। কি জানানো হয়েছে, কত তারিখ টাকা ঢুকবে, কারা কারা টাকা পাবে, কোন কোন জেলায় কোন কোন লিস্ট প্রকাশিত হলো, সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে। আজকে যেন ইউটিউব চ্যানেল সবার আগে সঠিক খবর নিয়ে আসে। তাছাড়াও কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত সমস্ত আপডেট এই আজকে যেন ইউটিউব চ্যানেল থেকে সবার আগে পাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন আপডেট প্রকাশিত হয়েছে। 1,07,00,000 কৃষক বন্ধুকে 2,900 কোটি টাকা অনুমোদন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কত তারিখ টাকা ঢুকবে বিস্তারিত বন্ধুরা লেখা রয়েছে, রাজ্যের 1,07,00,000 কৃষককে ব্যাংক অ্যাকাউন্টে মোট 2,900 কোটি টাকা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আর কিছুদিনের মধ্যে এই টাকা পাঠানো শুরু হবে। বন্ধুরা, 6 জেলায় 60টি বিধানসভায় উপনির্বাচন ভোট গ্রহণ হয়ে গিয়েছে। 23শে নভেম্বর ফল প্রকাশ। তারপর রাজ্যের কোথাও আর নির্বাচন আদর্শবিধি বা আচরণবিধি লাগু থাকবে না। এরপর এই অবস্থায় বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে নবান্নের অন্দরে। বন্ধুরা, এতদিন নির্বাচন আদর্শবিধি থাকার কারণে কৃষক বন্ধু প্রকল্পে টাকা রিলিজ করা হয়নি। এখন নির্বাচন আদর্শবিধি 23শে নভেম্বর থেকে উঠে যাচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করা হচ্ছে। কত তারিখ রিলিজ করা হচ্ছে এ নিয়ে নবান্নের অন্দরে তোড়জোড় শুরু হয়েছে। কত তারিখ থেকে টাকা রিলিজ করা হবে কি জানানো হয়েছে, সেই সূত্রে আর কয়েকদিনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তর রাজ্যের চাষীদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর। একজনও যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। সেই মতো পরিকল্পনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বন্ধুরা, স্পষ্ট আপডেটে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন নবান্ন সূত্রে খবর, চলিত অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তি হিসাবে এই টাকা দিতে চলেছে দপ্তর। ইতিমধ্যে জেলাভিত্তিক উপভোক্তাদের তালিকা তৈরির কাজ প্রায় শেষ। কোন কোন জেলায় কোন কোন কৃষক টাকা পাবে তার তালিকা তৈরি ইতিমধ্যে শেষ। মোট উপভোক্তার সংখ্যা গত বছরের তুলনায় প্রায় 1.5 লক্ষ বাড়বে বলে জানা গিয়েছে। অর্থাৎ গত বছর যে সংখ্যক কৃষককে টাকা দেওয়া হয়েছে তার তুলনায় এবারে 1.5 লক্ষ বেশি কৃষককে টাকা দেওয়া হবে। প্রসঙ্গত, এই প্রকল্পে বছরে 2টি কিস্তিতে টাকা দেওয়া হয়, এক রবি মৌসুম, অন্যটি হচ্ছে খারিফ মৌসুম। চাষের জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বনিম্ন 4,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন 2টি কিস্তির মাধ্যমে। লেখা রয়েছে, লোকসভা নির্বাচনের পরপর অর্থাৎ মাস 5 আগে চলতি বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। 2019 সালে এই প্রকল্প চালু করেছিল মুখ্যমন্ত্রী। এতদিন প্রকল্পে মোট উপভোক্তার সংখ্যা 1 কোটি ছড়িয়েছে। ওই সময়ে বাংলা শস্য বীমা প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। সম্প্রতি টানা ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু কৃষক জলের তলায় চলে গিয়েছে, সবজির ফলেও ব্যাহত হয়েছে বহু জায়গায়। সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারিত করতে সমীক্ষার কাজ শুরু হবে 30শে নভেম্বরের পরে। ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পের নাম তোলার কাজ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই ক্ষতিপূরণের বাবদ শস্য বীমার টাকাও কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। এদিকে ট্যাপকাণ্ডের পর অন্যান্য প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হয়ে পদক্ষেপ করছে সরকার। এক্ষেত্রে যাতে কোনো কারচুপি বা বিভ্রান্ত না থাকে সেদিকে কড়া নজর রাখছে দপ্তরের কর্তারা। বন্ধুরা, কৃষিমন্ত্রী জানিয়েছেন, কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা এই প্রকল্পের ক্ষেত্রে উপভোক্তাদের আধার সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়, কিন্তু উপভোক্তাদের ক্ষেত্রে আধার পুনর্যাচাই করে নেওয়া হবে। বন্ধুরা, ইতিমধ্যে আপডেটে পরিষ্কার লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু সহ ইতিমধ্যে বাংলা শস্য বীমা প্রকল্পে যাদের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হয়েছে তাদের টাকা দেওয়া হবে। এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে এবং এর সঙ্গে আরো কিছু তথ্য জানাতে চলেছি, ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কৃষক বন্ধু প্রকল্পের টাকার তারিখটা এবার জেনে নিন। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ব্যানার, তারিখটা আগে দেখে নিন। তারিখ 8ই ডিসেম্বর 2021। 8ই ডিসেম্বর 2021 অর্থাৎ 2021 সালে যে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকাটা দেওয়া হয়েছিল কিন্তু 8ই ডিসেম্বর 2021। এরপর আমরা দেখব 2022 সালে যে টাকা দেওয়া হয়েছিল 2022 সালে রবি কিস্তির টাকা, সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন স্পষ্ট 21শে ডিসেম্বর 2021। অর্থাৎ 21শে ডিসেম্বর 2021 কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা দেওয়া হয়েছিল। এরপর 2023 সালের টাকাটা দেখতে পাচ্ছেন 12ই ডিসেম্বর 2023। 2023-এ যে টাকা দেওয়া হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা তা কিন্তু 12ই ডিসেম্বর। 3টি তারিখ দেখতে পারলেন,
প্রথম তারিখ আপনারা স্পষ্ট দেখতে পারলেন, যেটা 2021 সালে টাকা দেওয়া হয়েছিল সেটা 8ই ডিসেম্বর। এরপর 2022 সালে দেওয়া হয়েছিল 21শে ডিসেম্বর এবং 2023 সালে টাকা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন 12ই ডিসেম্বর। এভাবে 3টি বছরের উদাহরণ আপনাদের সামনে রাখলাম। ইতিমধ্যে কৃষি দপ্তরের তরফে যেটা জানা যাচ্ছে বা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের ঢুকবে। তবে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অবশ্যই আপডেট থাকলেই ঢুকবে, আর না থাকলে কিন্তু ঢুকবে না। কি আপডেট? ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে দেখে নেবেন অ্যাকাউন্ট ভ্যালিড, এই আপডেটটি যাতে থাকে। এই আপডেট থাকলে নিশ্চিন্ত থাকুন, আপনি টাকা পাবেন। আর প্রশ্ন এর সঙ্গে আরো কিছু তথ্য কি, ইতিমধ্যে 30শে নভেম্বর থেকে বাংলা শস্য বীমা প্রকল্পের সার্ভে বা সমীক্ষার কাজ শুরু হচ্ছে। যাদের ফসল ক্ষতি হয়েছে তারা চিহ্নিত করার পর তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। আজকে যেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে আপনাদের এটাই জানানো ছিল কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারা কারা পাচ্ছেন। ইতিমধ্যে জেলা ভিত্তিক তালিকা প্রকাশ হয়ে গিয়েছে, ইতিমধ্যে কিন্তু কৃষি দপ্তর তরফে জানানো হয়েছে। তাছাড়াও বন্ধুরা ইতিমধ্যে যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন না এটা জানতে চাচ্ছিলেন, হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে টাকা পেতে চলেছে। নিশ্চিন্ত থাকুন, কেননা এতদিন কিন্তু উপনির্বাচন থাকার কারণে গোটা রাজ্য জুড়ে আদর্শ আচরণ বিধি লাগু থাকার কারণে কিন্তু রাজ্যে কোনো প্রকল্পের টাকা রিলিজ করা যায় না। সেক্ষেত্রে ইতিমধ্যে নির্বাচন আচরণ বিধি উঠে গিয়েছে। এখন 23শে নভেম্বরের পরে আপনাদের টাকা দেওয়ার যে কার্যকলাপ তা সম্পূর্ণরূপে শুরু করবে। আজকে যেন ইউটিউব চ্যানেলে আপনি যদি আজকে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবার আগে সঠিক খবর আপনাদের সামনে, কৃষক বন্ধু হোক, আবাস যোজনা হোক, দৈনিক প্রতিবেদন, খবর সমস্ত কিছু এই আজকে যেন ইউটিউব চ্যানেলের মাধ্যমেই দেখতে পারবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। বন্ধুরা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আপনার একটি লাইক আমাদের কিন্তু এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি সর্বদা নিয়ে আসার জন্য অনেকটাই উৎসাহিত করে। তো চলুন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।